হযরতে আলী আসগর 9 মাসের শিরখার দুধের বাচ্চা তলোয়ার ধরতে পারবে না, হাঁটতে পারবে না, কথা বলতে পারবে না। এক ফোঁটা ফুরাত নদীর পানি বন জঙ্গলের কুকুররা খেতে পারবে, বানররা খেতে পারবে, জানোয়াররা খেতে পারবে। নবীর পরিবারের জন্য হাতের আঙ্গুল ডুবাইয়ে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা বলবেন না। আমার নবী দুই ধারে চোখের পানি ছেড়ে দিলেন, হুঁট খুলে না। এইভাবে বলতে বলতে ওরা শহীদ হয়ে যাবে। মামলা মেয়েদের এইভাবে হবে, সমস্ত মাথাগুলো কেটে কেটে নেজার উপর নেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে জ্বরে পড়বে। অগাধ তলোয়ার, নেজা, বললম, তীর, নির্যাতন নিষ্পেষণ হবে। 22,000 সৈনিক থাকবে, 72 অথবা 82 জন। নবী পরিবার কি করতে পারবে ওই মুহূর্তের মধ্যে? আপনার চাঁদকে আপনি খুলে বলুন। আমার প্রিয় রাসূল ঠাস করে মুখ খুলে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া বারিলা, 1450 বছর পরে আজিজিয়া, মাহমুদিয়া, হাকিমিয়া জামে মসজিদের যুবকরা করে থাকবে না, বুড়ারা করে থাকবে না, মা বোনরা আহারাদি বন্ধ করে দেবে, হাসান রাজার বক্তব্য শুনবে। ও মুনিব রে, আমি হুট করলে ওই দিন তো বন্ধ হয়ে যাবে। মাওলা এবারও বলতে থাকো, বলে যে আর বলবো না। ছোট্ট দুধের বাচ্চা পর্যন্ত শহীদ হয়ে যাবে। কেমন হবে? এমন ভাবে তীর নিক্ষেপ করবে, তীরটা এমন ভাবে লাগবে হলকুম ছিঁড়ে হযরতে ইমামে হুসাইনের বাজুর সাথে অ্যাটাক হয়ে যাবে। নিচ থেকে খুলতে পারবে না, অপরজন খুলে নিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে শুনাইতে লাগলেন। নবী দু চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এলান হয়ে গেল, আজগর কি ক্যা খতা থি, ऐ ज़ालिमों बता दो, प्यासा तड़प रखा है, पानी जरा पिला दो, प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से, प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। आओ मदद के आओ, ऐ फातिमा के दिल पर जालिम उतारते हैं ज़ैनब के सर पे जाकर। आओ मदद के आओ, ऐ फातिमा के दिल पर जालिम उतारते हैं ज़ैनब के सर पे जाकर। करते हैं तीर खानी मजबूर ना तवा से, करते हैं तीर खानी मजबूर ना तवा से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। शादी का पुर है जोड़ा, नौशाख का कफन है, वो है उम्र भर की एक रोज की दुल्हन है। सुभान अल्लाह। कासिम ने सिर कटाया उफ तक न की ज़ुबान से। सुभान अल्लाह। वो है उम्र भर की एक रोज की दुल्हन है। मौला আমি নিজেও পারি না মুস্তাফার আহলে বাইতের একটা ঘটনা ইমাম হুসাইনকে আল্লাহ না বলে রাখে নাই। আল্লাহ আমার প্রিয় মাহবুবকে সব জানাই দিলেন। জানাবার পরে
আমার রসুল হুট করে মুখ খুলে দিলেন, মাওলা রে, কিয়ামত পর্যন্ত যারা আমার ইমামে হুসাইনি প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ঢুকাইবে, আল্লাহ ওদের জন্য মামলাটা তুমি ইজি করে দাও। আতেল হুসাইনা সবরা বলে মুনিবের দরবারে ফরিয়াদ করে নিলাম। জোরে বলুন সুবহান। বন্ধুরা, নবীদের দোয়া কবুল। আল্লাহ কুদরতের জবান বন্ধ করে ফেললেন। এলান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির মামলা যখন এইরকম হবে আপনি কি বরদাস্ত করে যাবেন? এই মুনিব মাওলা, সত্যি সত্যি আমি কেন বরদাস্ত করব না? মাওলা, কেমন ঘটনা হবে? বলতে রাসূল আপনাকে একটু ইয়াদগারি দিলাম। এবার আমার মুনিব মাওলা এমন ঘটনা ঘটাইলেন 61 হিজরির পূর্বে আর কোনোদিন ঘটেনি। খোদার কসম, আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের শপথ, কিয়ামত পর্যন্ত এইরকম ইতিহাস বিরল ঘটনা আল্লাহর জগতে আর ঘটবে না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্ট করলেন, তোমরা মনেও করো না, অন্তর দিয়ে গুমানও করো না, যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয় ওরা মৃত বলে। সুবহানাল্লাহ। কে বলতে লাগলেন? যারা আল্লাহর রাস্তার মধ্যে কি হয়? শহীদ হয়। ওদেরকে তোমরা কখনো কসমিন কালের জন্য মনের মধ্যে এই কথা আনবে না যে ওরা মরা। আল্লাহু আকবার। বরঞ্চ আল্লাহ বলতে বল আহয়া, আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন বরঞ্চ ওরা জিন্দা। এটা হলো সরল তর্জমা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে ওদেরকে মরা বলা যাবে না। এই মুনিব, তো বলবো কি? আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন ওরা জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে ছোট্ট একটা কলি নিয়ে শুরু করেছি। হোকর শহীদ জিন্দগি জাভেদা মিলি, জিন্দা তা और आज भी जिंदा हुसैन है। দুনিয়ার জগৎবাসীরা আরো রেফারেন্স পেয়ে যাবেন। ইমামে আলী মকাম হুসাইন মানুষ, মানুষের বাইরে কেউ না, জিন না, পরী না, দৈত্য না, দানব না। কিন্তু বন্ধুরা, সবার মামলায় মৃত্যুটা ইজি ভাবে আছে, কিন্তু আল্লাহর রাস্তার মৃত্যুবরণকারী, শাহাদাত বরণকারী ওরা কখনো মরে না। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন ওরা জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্নটা রয়ে গেল মাওলায়ে কারীমের কাছে, ওগো আমার মুনিব মাওলা, এত বড় ঐতিহাসিক বিরল ঘটনা আল্লাহ কারবালার জাবিরের মধ্যে তুমি ঘটাইয়ে দিলে। 61 হিজরির 10ই মুহররম 12 শুক্রবার ছিল, মুসাফির ছিল। মদিনা শরীফ থেকে তারা কুফার জমিনে বেড়াইতে যাবেন, দাওয়াতি মেহমান হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগতে কোন মেহমানদেরকে মেজবানের পক্ষ থেকে আঘাত করা সম্পূর্ণরূপে হারাম। মেহমান যদি মেজবানের ঘরে আসে তার আমন হয়ে যায়। আমার ঘরে কোনো অপরাধ করতে দেব না, আমার কাছে কোনো অন্যায় করতে দেব না। ইমামে আলী মকাম হুসাইন যখন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, অসংখ্য সাহাবী রাসূলরা, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা ইমামে আলী মকাম হুসাইনকে এলান দিলেন, এই নবীর দৌহিত্র হুসাইন, কখনো কুফাবাসীর কাছে যাওয়ার প্রয়োজন নাই। ওরা গদ্দার, ওরা বেওয়াফা, ওরা সিটিং বাস, ওরা মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে মানুষের উপর নির্যাতন চালায়। ইমামে আলী মকাম হুসাইন হুজ্জত প্রমাণ করে দিলেন, দলিল পেশ করে দিলেন। চিঠির আখেরি চিঠির মধ্যে ১৫০০ চিঠির আখেরি চিঠির মধ্যে লিখন ছিল, এই ইমামে হুসাইন নবী পরিবার আপনি ছাড়া
সারা আরবের জমিনের মধ্যে আর কাউকে পাচ্ছি না খেলাফতের মসনদ নিয়ে বসতে পারবে, কারণ আপনারা আওলাদে রাসূল, খেলাফতের মসনদের অধিকারী এক। আরেক দিক হলো আপনাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, অসংখ্য ইলমের অধিকারী। আপনারা ছাড়া অন্য কারো উপর আমরা বায়াত গ্রহণ করব না। এই ইমামে হুসাইন যদি আপনি আমাদের দাওয়াত কবুল না করেন, কাল কিয়ামতের ময়দানে কুফাবাসীদের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। আওলাদে রাসূলকে ডেকেছিলাম, আমাদের ডাকের মধ্যে আওলাদে রাসূল সাড়া দেয় নাই, এই কারণে ফাসিক ফুজ্জার মলুনের হাতে আমরা বায়াত গ্রহণ করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যখন এলান হয়ে গেল, ইমামে আলী মকাম হুসাইন বলে যে আমি যুদ্ধ করতে যাচ্ছি না, কোনো অন্যায় করতে যাচ্ছি না, কোনো যুদ্ধাল নিয়ে যাচ্ছি না, আমার সপরিবারে আমাকে যেতেই হবে। আসলে মূলের কথা হলো পৃথিবীর জগৎবাসীরা এই ওয়াদাটুকু আল্লাহ এবং নবীর সাথে দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমি একটা প্রবাদ বলি না, লাখো কোশিশ করে इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আপনি আমি যত চেষ্টাই করি মানব বানাবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছেন, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। আমরা চুরি করি কেন, আমরা ডাকাতি করি কেন, অন্যায় করি কেন? এক ছেলে সন্তান মা বাবার খুবই ব্রেনি হয়, আরেক ছেলে সন্তান একজন অজ্ঞ হয়, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী হয়। এই সব কিছুর মূলে অনেকদিন রিচার্জ করে দেখলাম আপন মার বাবা দোষী সাব্যস্ত হয়ে যায়। এগুলো ভাঙতে গেলে আমার বাবারা বলবেন যে হাসানাতের দাওয়াত তোমাকে এই জন্য দিই নাই, ফোয়ার ট্যার হয় না, আরো বহুত কিছু আছে না, একখান একখান ধরে ধরে হইলি তাহার মা বাবার ফিচ্ছে জন্ম করে, ঠিক না? ইন ব্যাগটা হতে হয়, ইকে হতে হয়, ইন ব্যাগকের মূলত আরো মা বাপ দোষী, আর ইসলামেরও মর্যাদা নদী, ঠিক না? যদি ইসলামী শরীয়ত মতে আর মা বাপ আর জন্ম দেয়, জীবনত হরদিন ভয়বে ফঙ্গু হইত না, জীবনত হরদিন ভয়বে দুষ্ট হইত না। যেমনি ভাবে বর্তমান যুগের মধ্যে হোসাইনি দাওয়া নিয়ে একটি অনুষ্ঠান চালান, এজিদি দাওয়া নিয়ে আরেকটি অনুষ্ঠান চালান। খোদার কসম আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া মসজিদের মধ্যে দিলাম, দুটো সন্তান আলোক করে নেবেন, দুইজনকে একসাথে বসাবেন, আপনি শুধু তাকিয়ে থাকবেন দুইজনের কার্য কেমন হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। তারিখে কারবালা আমার সামনে রেখেছি আমি। সর্বপ্রথম বেগানা নারী আর পুরুষ এক কাট্টা হয়ে জেনার বাজার বসা। অনেকদিন চাইলাম কিরে 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 এই কোন মামলা লিপিবদ্ধ হলো, দেখতে পেলাম স্বল্প দিন আগে মাহফিল থেকে আসার পথে এক অনুষ্ঠানের মধ্যে, কনভেনশনের মধ্যে, ওরে বাবা রে বাবা, নারী আর পুরুষ ঐক্যবদ্ধ হয়ে নাচানাচি কুদাকুদি। জিজ্ঞাসা করলাম এই আমার ভাগিনা ড্রাইভার ভাইরা তোরা দেখতো ওরা কি সবাই স্বামী স্ত্রী? বলে যে মুঠোও না, একজনও স্বামী স্ত্রী না। অনেকদিন রিচার্জ করে দেখলাম কতকাল আগের লেখা, হযরতে ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত। বন্ধুরা আমার, সর্ববিগত নাজের মামলা এসে গেল। হুর বিন রিয়াহিকে এলান দিলেন আজকে মুহররমের 10 তারিখ তোর যিনি খলিফা ইয়াজিদ ইবনে মুআবিয়া, তুই একটু দেখে আই, আজকে এখনো ফজরের নামাজ আদা করতে পারেনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন সকাল সূর্য উঠেই গেল। বলতো হুজুর এ কি মামলা? হুর বিন রিয়াহি মনে মনে চিন্তা করলেন ইয়াজিদের আপনজন ছাড়া আর কেউ এ কথা জানতে পারে না। যারা কুপই নিকটতম আত্মীয় ঘটনা পরিবেশে থাকে ওরা ছাড়া আর কেউ এই কথা জানে না। সর্বপ্রথম ফাঁস করে দিলেন ইমামে হুসাইন। এই হুর বিন রিয়াহি 1000 সৈনিকের কমান্ডার,
আমাকে তুমি বয়কট করতে আসলে, জিহাদের ময়দানে ডাকতে আসলে, বলে যে হুজুর আমি আপনাকে জিহাদ করার জন্য আসি নাই, আমি এসেছি আপনাকে কোনো প্রকারে ছলে বলে কৌশলে ইবনে সাদ পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটি হলো আমার কাজ। তবে কিন্তু আমার ঈমান আছে, আপনি একজন আওলাদে রাসূল, আমার কাছে সেই প্রীতি ভালোবাসা আছে, আমি একজন সাহাবীর ছেলে বলে আপনার প্রীতি আর ভালোবাসা আমার অন্তরে দোলনা দিতে লাগলো। সে তো হুজুর আমার মন চাইলো, আমার চাকরির কারণে বাধ্যবাধকতা 1000 সৈনিকের কমান্ডারি দেওয়া নিয়ে আপনার কাছে পৌঁছে গেলাম, আপনার সাথে আমি কথাবার্তা বলবো, আপনি আমাকে কোনো একটা রায় দেবেন, আমি যুদ্ধ করব না। 1000 সৈনিককে শোয়াই দিলেন, রাতভর কথা বললেন, রাতের মধ্যভাগে যখন এসে গেলেন এলান দিয়ে দিলেন, এই মাওলা আলীর কলিজার টুকরা সন্তান মা ফাতেমার তনয় হযরতে হোসাইন ইবনে আলী, দেরি করার প্রয়োজন নাই, আপনার মন যেভাবে চাই কারবালার জমিন আপনি ত্যাগ করে নিন। মাওলা আলী শেরে খোদার কলিজার টুকরা সন্তান ইমামে হোসাইন শুরু করে দিলেন। অনেক কথা কেটে রাখলাম, সবার কাছে জানাম, পায়ে দলে হাঁটতে 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 সারা রাত হাঁটা হয়ে গেল। আবার রাত যখন ফুরিয়ে গেল, সূর্য উদয় হবার আগে দেখতে পাইলেন একটা কদমও সরা যায় নাই, চারিদিকে ঘুরে আবার কারবালার সেই ময়দান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার দ্বিতীয় দিন একই মকাম, তৃতীয় দিন একই মকাম, আওলাদে রাসূলের পিছে নামাজ আদা করা হলো। হঠাৎ করে 10ম তারিখ যখন এসে গেল, হুজুর আর পারলাম না, এখন আমি আপনার পিছে নামাজ আদা করার পর মেহেরবানি করে আমাকে একটু দীক্ষা দিন, আমি এখন কোন পথের প্রতীক হব? বলে যে তুমি তো এখনো এজিদের হামরা সোমরা, এখনো তুমি এজিদের মোলাজামত, আমার দিকে আসলে কেন? বলে যে হুজুর সময়কে ঘুমে রাখলাম, আপনার কদমের মধ্যে এসে জানতে চাই। 22,000 সৈনিক লিক লিক করতে লাগলো, অস্ত্র সরঞ্জাম নিয়ে, নিত্য নতুন জঞ্জনানি। আপনি মাত্র 72 জন ইয়াতবা 82 জন সফর সঙ্গী নিয়ে, নাই কোনো কুস্তাল, নাই কোনো যুদ্ধাল, নাই কোনো পদাতিক বাহিনী, নাই কোনো তীরন্দাজ বাহিনী, নাই কোনো হস্তি বাহিনী। ও নবীর নওয়াজ, কোন পাগলামিয়ে পড়ে গেলেন? কেন আপনি জিহাদের জন্য জাপড় দিয়ে বললেন? এলান দিয়ে দিলেন, এ আমার হুর বিন রিয়াহিব গতকালকেই রাতের মধ্যে খাবে এসে আমার মার সাথে মোলাকাত হয়ে গেল, আমার মুস্তাফার সাথে দিদার হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আগেভাগে এলান দিয়ে রাখলাম, लाखों कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। मौला रे কেমন করে তুমি মানলে? এতদিন ধরে ইমামে হুসাইনের ক্ষুধা পেলে জান্নাতের আহার দিয়ে পেট পূর্তি করাইয়ে দিতে, তৃষ্ণা পেলে মুস্তাফার নূরানি জিহ্বা মোবারক গারের মধ্যে পুঁতে দিয়ে তৃষ্ণা নিবারণ করাইতে, ইয়া বারিলা এই কোন মকাম কোটাইলে পরনের কাপড় প্রয়োজন হলে ঈদগার ময়দানে যাবে না, ইমামে হুসাইনের জন্য, ইমামে হাসানের জন্য জোড়া কাপড় জান্নাত থেকে পাঠাইলে আল্লাহ 61 হিজরির 10ই মুহররম আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদের মধ্যে খাজা খালুসা রহমতুল্লাহের উরুসকে সামনে রেখে আজিমুসান মিলাদ কেন মানাইবে? বলে যে ও আমার বান্দারা, যারা বন্ধু হতে আসবে, আমি আল্লাহ আর পারলাম না, আমার মুস্তাফার সাথে কন্ডিশন হয়ে গেল। ইয়া আল্লাহ, কিসের কন্ডিশন আবার? বলে যে যখনই আমার মুস্তাফার নূরানি চোখের পানি বেমা সাগর হয়ে গেল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আপনি বন্ধ করে দিন। নবী বলে না না না, কান্না বন্ধ করতে পারি না, ছাগল মূত্র ত্যাগের সময় ধরতে হয়। আমার নবীর কান্না দেখে আরশ কম্পন শুরু হলো। মুনিব বললেন জিবরাইল দৌড় দিয়ে যাও না, আমার মুস্তাফার কান্না বন্ধ না করলে আমি কিয়ামত বরপা করে দেব। সুযোগ যখন পেয়ে গেলেন আমার রহমতুল্লিল আলামিন নবী 2 চোখের পানি ছেড়ে এলান দিলেন, জিবরাইল
যাও না। আমার মুনিবের যদি অত দরদ হয় আমি চোখের পানি বন্ধ করব, আমার পরে আর কোন নবী আসবে কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনের হুকুম হয়ে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের ডিক্লেরেশন যখন হয়ে গেল, আখিরি জামানার নবী আপনি, আপনার পরে আর কোন নবী আসবে না। ও জিব্রাইল, 1,24,000 2,60,000 বেশি আর কম যত নবী রাসূল বানাইলেন, কত উম্মতের ওরা মালিক হলো, আর আমি তো কোটি কোটি উম্মতের মালিক। 1450 বছর পরের দিকে এসে আমি মুস্তাফা দেখতে পাচ্ছি ওরা ডায়াবেটিস রোগী হবে, ওরা ব্লাড প্রেশার রোগী হবে, ওরা পেট চালাইতে পারবে না, হায়াতের বাজেট কম থাকবে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, ওরা জান্নাতে কেমন করে ডুববে? জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার উম্মত আমরা ঘুমানি কেমন করে আসে? কিসের বউ, কিসের মা, কিসের বাবা, কিসের আপনজন স্বজন? নবী মুদের জান, নবী মুদের জান, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান। নবী মুদের, নবী মুদের জান, সালাতুন ইয়া আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাগানে কোন সমমান। নবী মুদের জান, নবী মুদের জান, সালাতুন ইয়া কি বাবারা কষ্ট লাগে? এই কারণে আলা হযরত আজলে উনেক পনা আজ মদদ মাগুন সে, আজলে উনেক পনা আজ মদদ मांगुन से, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सारा दुनिया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया। मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। सलातुन या বাবারা দেখুন মনোযোগ দিয়ে আল্লাহ এবং নবীর সাথে বাইন্ডিং হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন। নবী বলে যে না না না, কান্না বন্ধ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আজকের কত নবী দেখাই দিচ্ছেন, 1450 বছর পরে আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদে আমার উম্মতরা পাগল পারা হবে। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা কি দিতে হবে সেটা তো মুনিব মাওলা আপনার
আমি দেখতে পাচ্ছি ওরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার ওরা হবে, বয়স কম হবে, বুড়া হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, দাড়ি পাকনা হবে, সামনে এক পা দিলে পিছে দুই পা দেবে। আমার উম্মতের মামলা কি হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যারা সৎ কাজ করবে, যারা আপনার গোলাম হয়ে থাকবে, ওরা তো এমনও জান্নাত পাবে। আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া আল্লাহ, যারা শক্তি আছে, যারা ইচ্ছা করে অন্যায় করবে, ওদের মামলা আমি বলছি না। যারা বয়সও কম, তাহাজ্জুদ পড়তে পারবে না, বেমা ইবাদত রিয়াজত দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না, আমল কম থাকবে, গুনাহের কাজ বেশি থাকবে, ওইরকম উম্মতের মামলা কি হবে? আমার লজ্জা হচ্ছে গো মাওলা, রহমতুল লিল আলামিন নবী বানায়ে আমার উম্মত যদি জাহান্নামে যায়, কিসের আমি রহমতুল লিল আলামিন নবী হলাম? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের শাহাদাতে কারবালা আর খাজা কালুশা রহমতুল্লাহের ওরস আস্তে আস্তে অপেক্ষা করতে হবে। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? হাত তুলেন তো। মারহাবা, আল্লাহ কবুল করুক। বুদ্ধি হয়ে গেছে, এখন আর তুলবে না হাত। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, करबला वालों के सदका शाह जिला का तुफैल, आसियों के जुर्म दूदे चश्म गिरिया ने रसूल सरा। अजब रंग पर है बहरे मदीना के सब जन्नती है निसार मदीना सरा। বাবারা কষ্ট লাগে? আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে ধরে ফেললেন। মাওলা 1450 বছর পরে শুধু আজিজিয়া, মাহমুদিয়া, হাকিমিয়া, জামে মসজিদ নয়, গাউসিয়া কমিটির বাবা ভাইরা নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মামলার দিশা দিয়ে দাও। সুবহানাল্লাহ। 1,24,000, 2,60,000 নবী রাসূল, কোন নবী রাসূলের কাছে উম্মতের এত মায়া দরদ অন্তরে জাগ্রত হয়নি। কিন্তু আমার আখিরি নবী পৃথিবীর জগতের মধ্যে বসে যেই দিন পৃথিবীতে কদম রাখলেন, মা আমেনার গর্ভ থেকে সর সাজদায়ে মাবুদ রখকর হক সে ये अर्ज की। सुभान अल्लाह। सर सजदाए माबूद रखकर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली साला दुनिया। আসুন একটা পাঠ নিলাম মাত্র, মুনিবের সাথে মোকালামা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করুন। নবী বলেছেন না না না, ইয়া বারিলা, কান্না বন্ধ করব কেন? রাসূল আপনি কি চান? জিবরিল একটু ঠোসা দিতে লাগলেন। বিবি সন্তান, নিজের জন্মভূমি, অর্থের মালিক, স্বার্থের মালিক, সম্পদের মালিক, কি চাই? আসমানের হুর যদি চান, আল্লাহর পক্ষ থেকে মুনিব দিয়ে দেবেন। উচ্চ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, ইয়া বারিলা, পৃথিবীর জগতের মধ্যে কোন সম্পদ চাই না, একমাত্র উম্মত চাই। আরো জোরে। আর আজকালকার যুগে উম্মত বলে যে বউ চাই, টাকা চাই,
বিল্ডিং চাই, সম্পদ চাই, রাজত্ব চাই। নবী বলেন যে বিবি চাই না, সন্তান চাই না, জন্মভূমি চাই না, আয়েশ ইশরত চাই না, বাগান বাড়ি চাই না। আল্লাহ এক এক করে কথার পরিধিবার বেলম হাদিসে পাক আমার নবী বলতে লাগলেন কিচ্ছু চাই না, ইয়া আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনেক কথা কেটে রাখলাম, উম্মত যদি পার করাইতে মন চাই, আমার আল্লাহ বলে দিলেন ওগো আমার প্রিয় রাসূল, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ। কিছু পেতে চাইলে জান্নাতের আশা করলাম, ঘরে বসে ঘুমাইলাম, আজকের বৈঠকে আসলাম না, হবে? কথা বলতে হবে না? আর বাবারে আঙ্গুর খাবো, গাছ লুকলাম মাদারের, ঠিক না? নমাতে আঙ্গুর হাইম গাছ লোককে দি কিউর মাদার বেশি হন না, আরো মাদার বেশি হন না, তেল লেবে না, কেডা লাগবে, ঠিক না? তো আঙ্গুর হাইবেল আশা করছুন, লুকতে লাগুন দেখ হন্য এবারে কি কাটা হয় জার্গো মাদার, কে আর্গো হয় কে জার্গো হয়, ঠিক না? জার্গো মাদারের গাছ যদি লুকি ফেলে কিন্তু হয়, তো ইবের তো আঙ্গুর বাইরে না কেন বড় করে হন না, ইবের তলাত যাই রে গাছর এলাম দিলি ফোড়া হইব না, না হইব? আর কি বুঝিলন বুঝি নিজে নিজের তলে তলে, ঠিক না বে ঠিক? যদি আঙ্গুর হাইবেল্লাই মন চাই অর্থ লাগাম পরে বুঝে আঙ্গুরের গাছ, ঠিক না বে ঠিক? আঙ্গুরি যদি হাটটা ওই কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে রে সাজসজ্জা করলি আবার মিষ্টি জি সুবহানাল্লাহ। আধুনিক জগৎ বাইরে না নয় নমাতে মদার গাছের ভিতর জিল গাছের ভিতর ওয়া গোটা গোটা বড়ি ধরা ফেলে দেন না, ফ্রুট ধরা ফেলে দেন না, তিবজ্ঞ মামলা হতে নাকি? তো জিবে হাটটা আরি এবারও মিষ্টি গরম যায়, ঠিক না? কিন্তু জার্গো মদার যদি লুকি ফেলে ইন্দ হয় এনদের তোর বালাশা করতে পারিবেন না। এতলা উশিয়া সাবধান, জোয়ান জোয়ান ভাই হল আরো সংসার করতে দেখুন মা বোন হল হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, নিজেরে নিজের সামাল দেন আগে, ঠিক না? আগে নিজের বোতলে সম্পর্কে বুঝে আর বোতলে বাসকি আনতে আছে, ঠিক না? আরেকজনেরও হয়ে বেড়া গোড়ে তোর গদি বাসদার, ঠিক না? এখানে বিসিরিল বিকেল হাত দেরি ন কথা কি সত্য না মিথ্যা? এত লাইকিয়া দোষ ধরিবার আগে আত্মর হন দোষ আছে নি ইয়ান সাইলেবেল, ঠিক না বে ঠিক? আফজালুন নাস মান আবসারা বে আইবি, মানুষের ভিতর সেরা মানুষ হন্য জীবে নিজের দোষ নিজে দেখি নিজে শোধরা যায়। অন্যজনে হইবার আগে অন্যজনে গাইবার আগে অবু কিয়ান তাই দোষ করি কে বর্তমান যুগইতে হইলে আয় খড়া ছিলাম হতুন খড়া আসছি 2 সেকেন্ড বিল্ডিং এর মালিক 2 কোটি টিয়ার মালিক দুনিয়াদারি ব্যক্তি দরে বেড়া আল্লাহ হন লাগে রাজনৈতিক নেতা এক ডাক্কায় কে রিক্কে ফেলায় আর এক ডাক্কায় কে রিক্কে ফেলায় ওটা আত্মদস্য ফোয়া তোরত ফোয়া আসেনি তুল্লা মাতুন্নে কেউ আসেনি না 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 यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना, ठीक ना बेटी? আর কেন বড় করে হন না মুসাফির খানা আই এল্লা স্ট্রাকচার দিয়ে রে যত বড় বিল্ডিং এর মালিক সম্পদের মালিক রাজত্বর মালিক আর দাদা আছে না আর বাবা আছে না আর ফরদাদা আছে না আর এলে বহুত আপন যুগল ঘর বাঁধি বিল্ডিং বাঁধি জমিদারি ফেলাই গেইগুদি আছে না নাই মনে থাকবে না তো হাল্লা করতে লাগবেন এতিকিন বাহাদুরি দুনিয়ার জগতের ভিতর इन आवाज़ें बहुत पुराना आवाज होली गुस्से में ना हो ना मैं खरो मसहब बसोज आतश अंदर का बजन शराब होन गुई अल्लाह माफ करी कुरान शरीफर सुल्ताনের মধ্যে আগুন লাগাই দাও আল্লাহ মাফ করিব নিজের ঘরের ভিতর বুতখানা বানাই ফেলি তওবা করি আবার কলমা বলি আল্লাহ মাফ কাবা শরীফের গিলাবত আগুন লাগাই দিও আল্লাহ সালি মাফ করিব কিন্তু মরদুম আজারি মকুন
হন মানুষের মনত আঘাত নদুন হন মানুষের মনত ইয়া কিছু বুঝতেছি না না উনি আর যাবেন গুন্দে একখান তো একখান বড় বড় ভাবন কোরআন শরীফ জ্বালাই ফেলন কাবা শরীফের গিলাফত আগুন দন বুথখানা বানাই পূজা করন হন সারাপ হন একখান তো একখান্ন ইন একখানকে গুঁড়ো গুঁড়ো না একিন আল্লাহর দরবারত তওবা করলি মাফ চাইলি খোদায় মাফ করে দিব কিন্তু মর্দু মাজারি মকুন হন মানুষের মনত আঘাত দিত क्या মানুষের মন কাই না তবর বড়গি দে কাবা বুনিয়া দে খলিলে আজরাস দিল বুজুর্গা है जलील अकबरस्त सारा दुनिया ये আমার জগতের মা বোনরা বাবা ভাইরা আপনারা মা বোনদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করব একবার নিজে চিন্তা ফিকির করা দরকার আমার স্বামী আছে সন্তান আছে বিল্ডিং আছে বাড়ি আছে জমিদারি আছে মারে আপনার ঘরের দুয়ারে স্বামীহীন বিধবা একজন নারী স্বামী হারা হয়ে নিঃসন্তানের জন্য এক মুষ্টি আহার চাই ভিখারিনী হিসাবে চলে আসে এক মুষ্টি ভাত দাও একটা কাপড় দাও এক সময় আমি একদিন বড় জমিদারির মালিক ছিলাম মারে বোনরে হযরত খাজা কালুশানগরের বন্ধুরা মা বোনরা বাবা ভাইরা ঈমান তাজা করে রাখেন এমন কতগুলো নারীরা আছে আমাদের মা বোনরা যারা স্বামীওয়ালা ঘরওয়ালা জমিদারি আছে ওদের প্রসাদনীর কাপড় পুরাতন একটি কাপড় সাজসজ্জা ব্যতিরেক ওই মেয়ের গায়ের উপর পড়াইয়ে দিলে আমাদের ঘরের বধূর চাইতে অনেক সুন্দরী মা বোন ঠিক কিনা আরো জোরে বলতে হবে কিন্তু দুর্ভাগ্যের মামলা আজকে আপনার ঘরে এসে এক মুষ্টি ভাত দাও এক মুষ্টি চাল দাও ক্রিং ক্রিং করে যখন বেল মারে 8টা 9টার সময় আমাদের ঘরে মা বোনরা ঘরে উঠে না এমন ভাবে গালিগালাজ করে তোদের জন্য ঘুমাইতে পারছি না এই ভিখারিনীরা একবার চিন্তা করবেন ভিক্ষা সহজে করে না দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে নিচু কাজ হলো ভিক্ষা করা ঠিক না ঠিক বুঝুন মহিল পাল্লার সবচাইতে নিচু আসলি আরোগ্য টিয়া দাও না ঠিক না এর হেমে হামিয়ান হত্যা করে যেতে একদম বাসার হন উপায় নাই এই কারণে আমার বাবারা ভাইরা মা বোনরা কোন ভিখারিকে পারলে দেবেন না পারলে সুন্দর কথা বলে বিদায় দেবেন ধাক্কা দেবেন না গালিগালাজ করবেন না অর্থের মালিক স্বার্থের মালিক কারো উপর জুলুম করবেন না আপনার উপরও একজন বড় মুনিব মাওলা আছে ঠিক না বেঠিক এই কথা ভুলে গেলে চলবে না বন্ধুরা প্রসঙ্গক্রমে এসে গেল বলে এলানটুকু দিয়ে দিলাম সদা সর্বদা মুনিবের উপর ভরসা রাখা অনুরূপ ভাবে কারবালার জমিনের কথাটা এলান দিতে লাগলাম আমার মুনিবের সাথে কথোপকথন চলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি বন্ধ করে দিন কান্না বন্ধ করে দিন আমার রাসূল বলে দিলেন যেমনি ভাবে আস্তে 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 1400 বছর পরে আজকে আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া মসজিদ এসে গেল আরো হাজার হাজার বছর আসে না নাই আরো জোরে বলতে হবে থাকতে পারে না এইভাবে আসতে থাকবে ইয়া আল্লাহ আমার মন চাই আমার একজন উম্মত আমি জাহান্নামে যেতে দেব না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান একজন উম্মত আমি জাহান্নামে যেতে দেব না ও মওলা জাহান্নামে যেতে দেব না এরকম বলতে বলতে সিজদার মধ্যে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আরশ কম্পন আরম্ভ হলো জিবরিল পাঠায় সান্ত্বনা দিতে পারছি না আমি মুনিব তো আপনার আওয়াজ শুনতে লাগলাম এখন কি করলে আপনি রাজি হবেন উম্মত দিলে রাজি আমার আল্লাহ সমস্ত ঘটনা এক এক করে খুলে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে এক দিলে দুই পাখি একদিকে আপনার উম্মতদের
ওয়াদা দিয়ে দিলাম, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আপনার দাওয়াটা হবে, আপনার ছেলে নাই কাসেম তৈয়ব তাহের, সন্তান সব খতম করে দিলাম, এখন নিঃসন্তান বানিয়ে আপন औलाद বানাইলেন। মা ফাতেমার কলিজার টুকরা দুই সন্তান, ইমামে হাসান, ইমামে হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুই সন্তান যখন নিঃসন্তান বানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল প্রতিদিন মুনিবের দরবারে আপিল, ও মুনিব মাওলা, যদিও বা কাসেম তৈয়ব তাহের বা দুইজন বা তিনজন, আমার নবীর কোনো औलाद নাই। নবী তো এখন নবীর মেয়ের औलाद নিয়ে এত বাহাদুরি করতে লাগলেন, এত আরামসে দিন অতিবাদ করতে লাগলেন। একথা বলতে জিবরিল, এখনো আমার নবী চিনো নাই, এখনো চিনা বাকি আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই মামলাটা এখানে হয়ে গেল। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ কি চাই? নবী বলে যে উম্মত চাই। ও রাসূল, সমস্ত উম্মত না দেখে স্বর্ণ দেখেন, চাঁদি দেখেন, রূপা দেখেন, হীরা দেখেন, না না না, বেহেশতের হুর আপনার বধূ বানিয়ে দেব। আমার নবী বলে যে আল্লাহ, আমি কোন সম্পদ চাই না, একমাত্র উম্মতেই চাই। জোরে বলুন সুবহান। সাথে সাথে এলান পড়ে গেল, কলিজার টুকরা নাতিদ্বয় আপনাকে কোরবানি দিতে হবে। একজন শাহাদাতে সিররি আর একজন শাহাদাতে জহেরি। সিররি হলো ইমামে হাসান, জহেরি হলো ইমামে হুসাইন। আমার প্রিয় রাসূল ঠাস করে নীরবতা পালন করলেন, চোখের পানি ঝরতে লাগলো। হায় হায়, আমি কেমন করব এখন? কোন মার সন্তানকে কোরবানি দেব? এখন ইজিলি ইয়া বারিলা, আমার আপনজনের মধ্যে আমার ইমামে হাসান হুসাইন ছাড়া আর কেউ নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুনিবের দরবারে ইমামে হাসান হুসাইনের মামলাটা সঁপে দিলেন। এবার আমার রাসূল সিজদা রেজা হয়ে হু হু করে কাঁদতে লাগলেন। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে শুনাইতে হয়, আপনার কলিজার টুকরা নাতি এত বড় বিপদ কি সামাল দিতে পারবে? ইয়া আল্লাহ, কেমন বিপদ? এক এক করে বলতে লাগলেন, জোরে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, 61 হিজরির 10ই মুহররম যখন আসবে, উফাবাদ যাপন করবে, কোনো বাহিনী থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না, আপনজন স্বজন বলতে মক্কার মদিনার কোনো বাইরে থাকবে না। 72 জন ইয়া তো 82 জন औलादे মুস্তাফা কারবালার জমিনে কুফার ময়দানে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের কোনো আহার থাকবে না। ও আমার প্রিয় রাসূল, যাদের কাছ থেকে স্বর্ণ লুণ্ঠন করে নেবে, সমস্ত কাপড় লুণ্ঠন করে নেবে, যে আলে বাইতে মুস্তাফার এক একজন নারী এত পর্দানসীন। আনাস ইবনে মালিকের রওয়ায়াত দিয়ে প্রমাণ করে 10টি বছর নবীর ঘরানা আমি চাকর ছিলাম, গোলাম ছিলাম। হাসান হুসাইন যখন কান্না দিতেন 60টি পর্দা ঝুলানো থাকতো। একবারও চেষ্টা করে নবীর পরিবারের একটি মেয়ের হাতের কবজিও দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই রকম নবীর পরিবারের নারীদেরকে দোপাট্টা ওড়না খুলে নেওয়া হবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, স্বর্ণ অলংকার লুণ্ঠন করে নেওয়া হবে। একজন মরদও রাখবে না, সব ছেলেদেরকে খতম করে দেবে। বেশি কান্না দিলেন আমার ইমামে হুসাইন। হযরতে আলী আসগর 9 মাসের শিরখার দুধের বাচ্চা, তলোয়ার ধরতে পারবে না, হাঁটতে পারবে না, কথা বলতে পারবে না। এক ফোঁটা ফুরাত নদীর পানি বন জঙ্গলের কুকুররা খেতে পারবে, বানররা খেতে পারবে, জানোয়াররা খেতে পারবে। নবীর পরিবারের জন্য হাতের আঙ্গুল ডুবাইয়ে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা বলবেন না। আমার নবী 2 ধারে চোখের পানি ছেড়ে দিলেন, হুঁট খুলে না। এইভাবে বলতে বলতে ওরা শহীদ হয়ে যাবে। মামলা মেয়েদের এইভাবে হবে, সমস্ত মাথাগুলো কেটে কেটে নেজার উপর নেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ঝরে পড়বে।
অগাধ তলোয়ার নেজা বললাম তীর নির্যাতন নিষ্পেষণ হবে 22,000 সৈনিক থাকবে 72 অথবা 82 জন নবী পরিবার কি করতে পারবে ওই মুহূর্তের মধ্যে আপনার চাঁদকে আপনি খুলে বলুন আমার প্রিয় রাসূল ঠাস করে মুখ খুলে দিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা তো জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া বারিলা 1450 বছর পরে আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের যুবকরা করে থাকবে না বুড়ারা করে থাকবে না মা বোনরা আহারাদি বন্ধ করে দেবে হাসান রেজার বক্তব্য শুনবে ও মুনিব রে আমি হুট করলে ওই দিন তো বন্ধ হয়ে যাবে মাওলা এবারও বলতে থাকো বলে যে আর বলবো না ছোট্ট দুধের বাচ্চা পর্যন্ত শহীদ হয়ে যাবে কেমন হবে এমন ভাবে তীর নিক্ষেপ করবে তীরটা এমন ভাবে লাগবে হলকুম ছিঁড়ে হযরতে ইমামে হুসাইনের বাজুর সাথে অ্যাটাক হয়ে যাবে নিচ থেকে খুলতে পারবে না অপরজন খুলে নিতে হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এইভাবে শুনাইতে লাগলেন নবী দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন এলান হয়ে গেল আজকার কি क्या खता थी ऐ जालिमो बता दो प्यासा तड़प रखा है पानी जरा पिला दो प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से ज़रा दुनिया आओ मदद के आओ आई फातिमा के दिल पर जालिम उतारते हैं ज़ैनब के सर पे जाकर आओ मदद के आओ आई फातिमा के दिल पर जालिम उतारते ज़ैनब के सर पे जाकर करते हैं तीर खानी मजबूर ना तवा से करते हैं तीर खानी मजबूर ना तवा से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से सारा दुनिया शादी का पुर है जोड़ा नौशाख का कफन है वो है उम्र भर की एक रोज की दुल्हन है सुभान अल्लाह कासिम ने सिर कटाया उफ तक न की ज़ुबान से सुभान अल्लाह वो है उम्र भर की एक रोज की दुल्हन है मौला আমি নিজেও পারি না মুস্তাফার আহলে বাইতের একটা ঘটনা ইমাম হুসাইনকে আল্লাহ না বলে রাখে নাই একটা ঘটনা নবীকে না বলে রাখে নাই ইমাম আলী মকাম হুসাইন তারপরও জানটা কোরবান করলেন কেন সুবহানাল্লাহ আবার আজকের বিষয়ের আলোকে হুসাইন কি এখনো মরা রয়ে গেলেন আল্লাহু আকবার সে কথাটা বলতে একটু পিছের দিকে গেলাম আমি আটকে গেলাম আল্লাহ আমার প্রিয় মাহবুবকে সব জানাই দিলেন জানাবার পরে আমার রাসূল হুট করে মুখ খুলে দিলেন মাওলা রে কিয়ামত পর্যন্ত যারা আমার ইমামে হুসাইনি প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ঢুকাইবে
আল্লাহ ওদের জন্য মামলাটা তুমি ইজি করে দাও। আতেল হোসাইনা সবরা বলে মুনিবের দরবারে ফরিয়াদ করে নিলাম, জোরে বলুন সুবহান। বন্ধুরা, নবীদের দোয়া কবুল। আল্লাহ কুদরতের জবান বন্ধ করে ফেললেন, এলান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির মামলা যখন এইরকম হবে আপনি কি বরদাস্ত করে যাবেন? এই মুনিব মাওলা, সত্যি সত্যি আমি কেন বরদাস্ত করব না? মাওলা কেমন ঘটনা হবে? বলতে রাসূল আপনাকে একটু ইয়াদগারি দিলাম। এবার আমার মুনিব মাওলা এমন ঘটনা ঘটাইলেন 61 হিজরির পূর্বে আর কোনোদিন ঘটেনি। খোদার কসম, আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের শপথ, কিয়ামত পর্যন্ত এরকম ইতিহাস বিরল ঘটনা আল্লাহর জগতে আর ঘটবে না। আল্লাহ কেমন ঘটনা ঘটাইলেন? প্রতি বছর যেন মুহররম মাস আসলে কেউ যেন বরদাস্ত করতে না পারে, থাকতে না পারে, দৌড় দিয়ে মুরগি জবে করবে, ছাগল জবে করবে, গরু জবে করবে, ইমাম হুসাইনের প্রেমের মাহফিল সাজাইবে। জোরে বলুন না সুবহান। আমার মূল উদ্দেশ্য ছিল ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। জোরে বলুন না সুবহান। এই কারণে ইমাম আলী মকাম হুসাইন কুদরতের ইশারা ছিল, কজা ছিল, যেতেই হবে। সুবহানাল্লাহ। কারো ওসিয়ত নসিহত, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, বড় বড় সাহাবীরা কারো ওসিয়ত নসিহত কাজে আসবে? এটা তো আল্লাহর পক্ষ থেকে শিলমোহর লেগেই গেল, ইমামে হুসাইন শহীদ হবেই হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার শহীদটি সাধারণ ভাবে নয়, অসাধারণ ভাবে হবে। যেমনি ভাবে যদি এরকম ভাবে না হতো, আজকে আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদে আমরা সাজাইতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু আলী আসগরের শাহাদাতের ঘটনা বললে কানতে থাকবেন, শুনতে থাকবেন, আল্লাহু আকবার। তারপরে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, পৃথিবীর জগতের মধ্যে কোন অপরাধ ছিল একটি দুধের বাচ্চার, তাকেও কেন চিরতরে খতম করে দেওয়া হয়? হযরত জয়নুল আবদিনকেও খতম করে দিতেন। যদি আমার মা জয়নব ইমামে হুসেনের বোন যদি না বলতেন যে তলোয়ার দিয়ে আমার এই বাতিজাকে তুমি শেষ করে দেবে, ওই তলোয়ার দিয়ে আমাকেও শেষ করতো। ওই দিন ইবনে সাদ চেয়েছিল তাকেও খতম করে দিই। আমাদের কর্ণধার আর কেউ নাই, গোটা মেয়েদের কাফেলার মধ্যে কোনো পুরুষ বলতে নাই, একমাত্র আমাদের রক্ষাকারী, আমাদের কিছু অন্তরের সুখ ফাঁসকারী আমার জয়নুল আবেদিন ছাড়া আর কেউ নাই। ওই দিন হযরতে জয়নব বলেছিলেন, আউনো মোহাম্মদ। একজন 17 বছর, আরেকজন 18 বছর। যখন এক এক করে সবার কোরবানি হয়ে গেল, মা বলতে লাগলেন, বাবারে, আজকে আমার ভাইয়ের জন্য কোনো নজরানা আমি পেশ করতে পারছি না। তোর বাবা জাফর তো আসে নাই, আমি মাকে তোদের হাওলা করে দিল। আমরা তো এসেছিলাম ইসলামের তাবলীগ করতে, আমরা তো এসেছিলাম খেলাফতের দাওয়া, ওদের দাবিটুকু মিটাই দিতে, হুজ্জত দুনিয়ার বরবাদ করতে। এখন আমি আর ভাইয়ের জন্য কি দিতে পারি? 2 সন্তান মায়ের কদমের মধ্যে পড়ে গেলেন। মা, দুনিয়ার সবকিছু মানতে পারলাম, এটা তো মানতে পারবো না। আমাদের সামনে এক এক করে সবাই চলে যাবে, আমরা ইমাম হুসাইনের ভাগিনা হয়ে আমরা বসে থাকবো? মা 2 জনকে আদর করে ধরলেন, আয় ছেলেরা, তোদের জবান থেকে এটি তো আমি চেয়েছিলাম। সুবহানাল্লাহ। মামার ভাগনার সম্পর্ক, আয় হায় 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 হায়, ফুফু আর ভাতিজার সম্পর্ক, জ্যাঠাই আর ভাতিজার সম্পর্ক, চাচা আর ভাতিজার সম্পর্ক, নানা আর নাতির সম্পর্ক, মা আর বাবার সম্পর্ক, সারা বিশ্বের পূর্ণ প্রশিক্ষণ ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, যখন আউন ও মোহাম্মদ, আউন আর মোহাম্মদ 2টি সন্তান মামার কদমের মধ্যে গিয়ে অনুমতি চাইলেন, অনুমতির সাথেই মামা এলান দিলেন, এই বাগিনা আউন, এই বাগিনা মোহাম্মদ, আই আহমদ, তোমরা দেরি করো না, তোমাদেরকে আমি কখনো কারবালার ময়দানে শহীদ হতে দেব না। একদিকে তোমার বাবা নাই,
আরেকদিকে তোমার মা একমাত্র বাঁচার সম্পদ, তোমরা দুইজন, জোরে বলুন না সুবহান। মা অন্দরমহল থেকে পর্দার আকারে দাঁড়িয়ে রইলেন, দৌড় দিয়ে এসে এলান দিলেন, ভাইয়া দুনিয়ার জগতের মধ্যে সব কিছু মানতে পারলো, আমার ভাই শহীদ হয়ে যাবে কারবালার জমিনের মধ্যে, আর আমার দুই সন্তান নিয়ে আমি বেঁচে ফিরে যাব। কখনো হতে পারে না। যেই ভাইয়ের জন্য আমার মা এসে শুভ সংবাদ, মা ফাতেমা আপন জান্নাত থেকে এসে শুভ সংবাদ দিয়ে গেলেন, ফলনা এই জায়গার মধ্যে আমার হোসাইন শহীদ হবে। আমি জেনে ফেলেছি। দুই চোখের পানি দরদর করে পড়তে লাগলো। বলে যে না রে বোন, এগুলো সম্পর্কে আমার বাগিনা, ওরা আমার জন্য জান দিতে হবে না, কারণ ওরা আমার রক্তের জন্য পিপাসা আছে, তোমার সন্তানকে কিচ্ছু করবে না। বোন বলে যে ভাইয়া দুই সন্তানকে তুলে ধরলাম নিজের ভাইয়ের হাতের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে আমার নানাজি যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আমার মা ফাতেমা যদি জিজ্ঞাসা করে, আমি কি জবাব দেব? তোমার ভাইয়ের জন্য ও জয়নব তুমি কি উপহার দিলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে লজ্জিত করো না ভাইয়া, আপনাকে গ্রহণ করতেই হবে। আরে বাবা, ইতিহাস বিরল ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এই দুটি উপহার আপনাকে গ্রহণ করতেই হবে, অন্যথায় জানটা আমিও কোরবান করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে যেতে 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 সব ঘটনা খোলাখুলি হওয়ার পর এক এক করে কোরবানি দিয়ে ইমামে আলী মকাম হুসাইন যখন বের হতে লাগলেন, ওই মুহূর্তে বিবি জয়নব দৌড় দিয়ে ঘর ছেড়ে আসলেন। ইসলামী শরীয়তের বরপা, বোন রে খবরদার তুমি ভিতরে যাও। বলে যে আজকে কিচ্ছু মানবো না, কারণ আজকে মা থাকলে দুলহা সাজাই দিত, অন্য কেউ থাকলে দুলহা সাজাইত। আজকে আমার রক্তের বাঁধন, আমার কলিজার টুকরা ভাই ইমামে হুসাইন কোনো অপরাধ করেনি, সেটা আমি বোন জানি। ভাইয়া এই মুহূর্তে যদি তোমাকে আমি সাজায়ে না দিই, গোড়ার লাগামটুকু ধরে যদি তুলে না দিই, নিশ্চিত আমি মনিবের দরবারে বড় দায়বদ্ধ হব। সেই কারণে আপনাকে আমি তুলে দিতে এসেছি। জোরে বলুন না সুবহান। ওই তো আহলে বাইতে মুস্তাফার একজন মেহমান, আমার দায়িত্ব আমি পালন করতেই হবে। তাড়াতাড়ি পর্দাবৃত হয়ে নিজের ভাইকে যখন তুলে দিলেন, অনেক কথা কেটে রাখলাম। ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার বিষয়ের দিকে গেলাম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জগৎবাসীরা, পূর্ব কারুশানগর বাসীরা হুঁশিয়ার, সাবধান। যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয় ওরা কখনো মরে না, বরঞ্চ আল্লাহ ডিক্লারেশন দিলেন ওরা জিন্দা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি बायत न की कबूल मगर सिर कटा दिया, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। अल्लाहुम्मा ये भी तुम्हें ख्याल ना या यजीदियों, सरकार दो जहां का नवासा हुसैन है।
সালাতুন ইয়া जन्नत का फूल सैयद कौनैन के लिए और फातिमा की आँख का तारा हुसैन है सारा दुनिया কথার প্রসঙ্গ ক্রমে আমার বিষয়টা ভুলে গেলে আবার টাইম চলে যাবে দীর্ঘক্ষণ ওয়াজ করা উদ্দেশ্য নয় আসল কথাটা ফাঁস করা হোসেন জিন্দা ছিলেন জিন্দা এখনো কিয়ামতের ময়দানেও থাকবে সেজদা রেজা একটা সেজদা বাকি ছিল গত বছর বলেছিলাম আমি তিনটি সেজদা দেওয়া ছিল 2 রাকাত নামাজ ছিল ওই নামাজ ছিল আসরের জোহরের নামাজ ওই নামাজ কিসের নামাজ আরো জোরে কিসের নামাজ আমাকে প্রশ্ন হয়েছিল হাসান রেজা জোহর কেন হবে ওই দিন তো ছিল জুমার দিন ওই দিন কি দিন ছিল জুমার দিন আনপর মৌলানা কোন জুমার নামাজ মুসাফিরের জন্য ফরজ না মুসাফিরের জন্য জুমা ওয়াজিব না মুসাফিরের জন্য 2 রাকাত পড়লে হয়ে যাবে জোহরের নামাজ আদা করতে হবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান বন্ধুরা রক্তাক্ত ময়দানে কারবালায় মাথার উপর তরবার রেখে সারা বিশ্বকে শিখাই দিলেন ইয়াজিদের পক্ষে বিপক্ষে পক্ষে যারা আসস বিপক্ষে আমি হুসাইন 22 লাখও যদি তোরা হস আমরা 82 বা 72 জন হই আমি কখনো মাথা ঝুঁকাইব না ইমামে হুসাইন কেন নীরবতা পালন করলেও রাজত্ব পেয়ে যেতেন পায়ের ময়লা তারা জিব্বা দিয়ে সাফাই করত কেন আপনি মেনে নিলেন বলছে কেন মানব না আমার নানার ইসলামের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কলমা তেলাওয়াতের সাথে ফরজ যথা সময়ে নামাজ আদায় করতে হবে আরো জোরে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে 1,88,00,000 বছর 1 ওয়াক্ত নামাজ কাজা করলে বন্ধুরা ইমামে হুসাইন ইয়াজিদের দুশ্চরিত্রের কথা আগে ভাগে জেনে ফেলেছিলেন ফজরের নামাজ যথা সময়ে পড়বে না তার ইচ্ছা অনুপাতে যখন নামাজের সময় চলে যাক কোনো সমস্যা নেই আল্লাহ তো নামাজের দরকার নাই ইবাদতের দরকার নাই একসাথে পড়ে দিলেও চলবে ইমামে হুসাইন তলোয়ার হাতে ধরলেন না 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 আমার বাবাকে কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পাই নাই আমার মাকে 5 ওয়াক্ত নামাজ কাজা করনি নয় তাহাজ্জুদের নামাজও কাজা করতে পাই নাই আমি ইমামে হুসাইন এই সীমার এই ইবনে সাদ একটু অপেক্ষা করো আমি 2 রাকাত জোহরের নামাজ আদা করি আবার যুদ্ধে নেমে যাব জোরে বলুন সুবহান আরো জোরে আর যখন সিজদা রেজা হলেন 1 রাকাত গেল 2 সিজদা চলে গেল আর 1 রাকাতের জন্য যখন দাঁড়াইলেন ইমামে হুসাইন যখন আলহামদু শরীফ পড়তে লাগলেন ইবনে সাদের ডাক পড়ে গেল সীমার দেরি করো না যদি 4 রাকাত 2 রাকাত নামাজ 4 সিজদা দিয়ে পড়ে ফেলে কারবালার জমিনের 22,000 সৈনিককে এক গ্লাসের মধ্যে নিয়ে নিবে কেন 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 বলছি ইস্তাইনু বিসবরে ওয়াসসালাহ মুমিনরা যখন নামাজ আদায় করে কুদরতের শক্তি মুমিনের কাছে এসে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজ পড়লে লাভ না ক্ষতি আল্লাহ বলতে লাগলেন ইস্তাইনু আমার সাহায্য তোমরা চাও বিসবরে ওয়াসসালাহ ধৈর্য ধারণের ভিতর দিয়ে নামাজের ভিতর দিয়ে তো নামাজের মধ্যে তাড়াহুড়া করলে নামাজ চোর আর ধৈর্য ধারণ করে নামাজ পড়লে সুবহানাল্লাহ বলেন না সাহায্য পাবে কি পাবে না ইবনে সাদ বড় মক্কার সীমার এজিদের গোষ্ঠীরা বললেন না না এই সুযোগ দেওয়া হবে না আরেকটি সিজদা এখনো বাকি তৃতীয় সিজদার মধ্যে খতম করে দাও নাউজুবিল্লাহ বলেন না আরেকটু জোরে বলেন না তৃতীয় সিজদার মধ্যে উঠার আগে গর্দানের উপর তরবার নিয়ে হাজির আল্লাহু আকবার আমি বিগত সময় আপনাদেরকে বলছিলাম যে এত সুন্দর একটা কলি এসে গেল
জগৎবাসীর জন্য বড় ইয়াদের মামলা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না। ইমাম আলী মকাম হোসাইনি মামলার মধ্যে আয় হায় 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 হায়, ইবনে ज़हरा तेरी उस शान इबादत पर सलाम, तो जोर बोलो ना सुभान अल्लाह। इब्ने ज़हरा तेरी उस शान इबादत पर सलाम, सर पे कातिल आ चुका है, सर पे कातिल आ चुका है और तू सजदे में है, सर पे कातिल आ चुके हैं और तू सजदे में है। सलातुनिया अल्लाह अल्लाह तेरा सजदा है शबी है मुस्तफा, जैसे खुद जाते पैगंबर, जैसे खुद जाते पैगंबर हो बहु सजदे में है। सला दुनिया ऐ हुसैन इब्ने अली तुझको मुबारक ये उरूज, सुभान अल्लाह सुभान अल्लाह। ऐ हुसैन इब्ने अली तुझको मुबारक ये उरूज, आज तू अपने खुदा के रूबरू सिजदे में है, आज तू अपने खुदा के रूबरू सजदे में है। सला दुनिया ওরা কষ্ট লাগে, 1.5 ঘন্টা কখন বার হলো জানি না, আল্লাহ কবুল করুক। এখন ওয়াজ হয়ে গেল, সামনে অগ্রসর হতে হয়। ইমামে আলী মকাম হোসেন জিন্দা, সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো ফাঁস করে নিয়ে আসার জন্য ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে সেজদার এজা অবস্থায় নিজের জানটা কুরবান করে দিলেন, সর থেকে মাথা আলোক করে ফেললেন, নেজার মধ্যে তুলে ফেললেন। যাত্রা পথের মধ্যে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম সাহাবী, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতে লাগলেন, কুফার গলিতে সমস্ত মাথা মোবারক গুরু নেজার আগার মধ্যে চড়াইলেন, নাউজুবিল্লাহ, যাতে করে ইবনে সাদের মক্কার বাজি হলো। ইজিদের বিরুদ্ধে যারা স্লোগান দেবে এইভাবে তাদের মামলা হবে। আজ থেকে কেউ কথাবার্তা বলবে না, নবীর পরিবার কেউ ইবনে সাদ তথা ইজিদের দল ছাড়ে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, অনেকে অনেক কথা বলবে, রেফারেন্স সহকারে আজকে এলান দেওয়া যাচ্ছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা কুফার গড়ি গড়িয়ে যখন সেরে পাক গুরু ঘুরাইতে লাগলেন, তার সাথে দেখতে লাগলেন ওই সময়ের মধ্যে একটি জানালার পাশে দিয়ে একটি কোরআনের আয়াত ভেসে আসলো। জানালার পাশ দিয়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ওই কোরআনের আয়াতটা হলো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা জাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত যখন তেলাওয়াত হলো, খোদার কসম করে যায়েদ ইবনে আরকাম কুফার গলিতে দেখতে লাগলেন ইমামে আলী মকাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি সেরে পাক গর্দানের ভিতর দিয়ে নেজা ঢুকাইলেন আর ইমাম আলী মাকাম হুসাইনের নূরানি মুখ মুবারক থরথর কাঁপতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে সাওয়াইক মুরাকার মধ্যে শাওয়াহিদুন নবুয়তের মধ্যে এত সুন্দর লিখলেন, হাসাইসুল কুবরা শরীফের মধ্যে নকল দিচ্ছেন, ইমাম হুসাইন সরে আকদাস থেকে বিকট আওয়াজ দিয়ে আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামালি। ইমাম হুসাইন জিন্দা না মোরা? আর একটু জোরে। ইমাম আলী মাকাম হুসাইনের নূরানি সেরে পাক ঠাস করে হোঁট খুলে গেল। আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামালি। এই কুফাবাসীরা, তোরা কি মনে করলি আসহাবে কাহফ ওরা তো খ্রিস্টান ছিল, ওরা তো বেদিন ইহুদি ছিল, বেধর্মী ছিল, ওরা তো এইভাবে কতল করে নাই, নির্যাতন করেছিল। আর আমার নবীর উম্মত হয়ে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা, লম্পা লম্পা দাড়িওয়ালা, এইভাবে উম্মতে মুহাম্মদের দাবিদার হয়ে আসহাবে কাহফের ওই ঘটনা চাইতে আরো মারাত্মক ঘটনা আমি হুসাইনের এই শাহাদাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম হুসাইন বলতে লাগলেন, কি মনে করলি আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামালি। একদিকে শহীদ আবার হামল করতে কোথায়? শহীদ করে তারা ইজ্জত দেখায় নাই, নেজার উপর মাথা তুলে নিয়ে যাচ্ছে। যে কোরআন শোনাইতে লাগলেন, সবাই শুনে নাও, আমি ইমাম আলী মাকাম হুসাইনের এই শাহাদাত আসহাবে কাহফের চাইতে বড় মারাত্মক। এটা হলো কিতাবি দালায়েল। সুবহানাল্লাহ বলেন না। যখন আরবের জমিনে মদিনাতুল মুনাওয়ারায় ইমামে আলী মাকাম হুসাইনের ধর রয়ে গেল কারবালায়, মাথা মোবারক নিয়ে মদিনায়। অনেক কথা ফাঁকে রেখে দিলাম, আবার দাওয়াত দিয়ে আনবেন, তারপরে বলবো। আজকে একটা বিষয় ফাঁস করতে লাগলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। এই বোয়ালখালীর জমিনে যখন গত বছর হাজার হাজার জনতা, বিরাট সাজাতে কারবালার মাহফিল, নারীরা পুরুষরা আপনাদের মতন হাসান রেজাকে ভালোবাসে। একদিকে নারীদের প্যান্ডেল, আরেকদিকে পুরুষদের প্যান্ডেল। হাজার মুহুমুহু মানুষ, কিরে এতগুলো মানুষ হঠাৎ করে জমায়েত। বলে যে হুজুর, আজকে কারবালার মাহফিল শুনাইতে হবে। ইমামে আলী মাকামের কি অপরাধ ছিল, কোন কারণে ইমামে হুসাইনের শাহাদাত। বলতে 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 একজন যুবক সন্তান, এক বাবার এক ছেলে, আলে বাইতে মুস্তাফার প্রেমের এত পাগল, দুই চোখের পানি দর 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 পড়তেছিল। চারিদিকে শুধু ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো। হঠাৎ করে যখন আমি যেতে 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 ইমামে আলী মাকাম হুসাইনের থিওরিক্যাল দালাইল সব খতম হয়ে গেল। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে এসে প্র্যাকটিক্যালের মধ্যে গেলাম। মাশহাদে হুসাইনি এখনো মিশরের জমিনে আছে। এই বন্ধুরা, এখনো গভীর রজনীতে একাকিত্ব গিয়ে নবীকে সালাম দেওয়ার পর আলে বাইতে মুস্তাফা ইয়া হুসাইন বলে ডাক দিলে আমার হুসাইন ওয়ালাইকুমুস সালাম উত্তর দিয়ে দে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন এলান দিতে গেলাম, ওই ছেলেটা একদম কর্নারে বসে একদম চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে লাগলেন। হঠাৎ করে ওয়াজদের মধ্যে উঠে কাতাল মাছের মতো দরফর 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 করে বেহুশ হয়ে পড়ে গেলেন। মাহফিল একটু করে অপেক্ষা করাইলাম, ছেলেকে পানি দিয়ে একটু হুঁশ আনাইলাম, স্টেজের মধ্যে নিয়ে বসাইলাম। কোনো কথা বললাম না, আমি তো টের পেয়ে গেলাম, কারণ ইমামে হুসাইনের বড় প্রেমিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে সে বলতে বলতে এলান দিয়ে দিল, হুজুর
ওয়াজ আর লাগবে না, মিলাদ চালায়ে দেন, আমার আশা পূরণ হয়ে গেল। আমার এতদিন ধরে ইমাম আলী মকাম হুসাইনের সমস্ত অলিরা জিন্দা, নবীরা জিন্দা, আল্লাহর অলিদের মামলা মানলাম, কিন্তু ইমামে হুসাইন দরেকখানে মাথা আরেকখানে, কেমন করে এটা কুদরতের মামলা হবে? আমি দেখতে লাগলাম আপনার তকরীর যখন চলতেছিল, একটা দরু এসে গেল, বড় সুন্দর পোশাক পরিধান করা, তাজ পরিধান করা, আরেকটা মাথা এসে গেল, দোনোটা মাথার দর এক কাট্টা হয়ে আমার মাথার উপর হাত বুলাইতে লাগলো। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য এলান দিয়ে রাখলাম যে জিন্দা তা और आज भी जिंदा हुसैन है, जिंदा था और आज भी जिंदा हुसैन है। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, অনেক কথা বলতে বলতে চলে আসলাম হযরতে খাজা খালুসা রহমতুল্লাহ আলাইহি, যার প্রকৃত উরুস আগামীকালকে না, একটু জোরে বলেন না। এখনো হাজার হাজার মানুষ জিয়ারতে আসে না নাই? এক আসে এক যাই। অনেক বন্ধুরা এখানেও আসার কথা, আমরাও যাবো ইনশাল্লাহ। ও বন্ধুরা, কত বছর হলো খাজা খালুসা ইন্তেকাল করেছেন? মাতন না হবছরে খালুসা হুজুর ইন্তেকাল তো হবছরে বাবা হতে না না, এত বছর পরও এডে কি যাবে কিছু মই শোন না, এন্ডে কি এলে প্রত্যেক ফারায় ফারায় আসে না নাই? তো ইয়াতুন বড় রাজত্ব আর কিছু আছে না? একখানা বড় করে হন না দুনিয়াতুন গেই গিয়ে হতে গাজিয়ে দিনে মিললে শেরে বাংলা রহমতুল্লাহ আলাই খবর নির্ধারণ করে দিয়ে মাজার বানাই দিয়ে দুনিয়ার ব্যাকুল নাই জিয়ারত করার প্রশ্নগান তাগিদে হন্ডে হযরতে খাজা খালুসা রহমতুল্লাহ আলাই এতদিন দুনিয়াতুন গেই গিয়ে হড়ে ফোয়া, হড়ে বউ, হড়ে আপনজন, হড়ে ঔলাদ, কিন্তু দুনিয়ার পূর্ব খালুসা নগরের ব্যাক করিবের ঔলাদ বনে গি লাভে লোয়া বয় অলাভে ফলো বয়, ঠিক না বে ঠিক? গত বছর আর বাজি হরে গিয়ে দিয়া আরো ফুয়াইবে আব্দুল সালাম সাহেব ফন্ডে ও আরো ফুয়াইবে না দিয়ে মজা না তো ও ফুয়া তোর ফুয়াইবে নমনের এটা মাহফিলের মজা না ইন্দি আয়োজন করে ইন্দি হামি নন গরম বুঝতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাজা খালুসা রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ আজকে যেমনি ভাবে ইমাম আলী মকাম হুসাইনের শাহাদাতে কারবালার মাহফিল আপনারা সাজাইলেন, ইমাম আলী মকাম হুসাইনের মোহাব্বত দিয়ে বেড়াইতে ওলি আল্লাহ হওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি বললাম যে পৃথিবীর জমিনের মধ্যে এমন কতগুলো আল্লাহর নিয়ামত হযরতে খাজা খালুসা রহমতুল্লাহর এলানটুকু কেন আসলো ব্যানারে দিলেন বলে আমি আপনাদের হকাতে করতে লাগলাম তা না। আমার রসুল পাক এলান দিলেন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মারা যাবে কিন্তু আলে মুস্তাফার মোহাব্বত অন্তরে থাকবে। সুবহানাল্লাহ বলে মাওয়াশেষ, যে ব্যক্তি দুনিয়াতুন মারা যাইব কিন্তু ইমাম হুসাইনের মোহাব্বত, তো ইমাম হুসাইনই বেতার মূল, ঠিক না? আরো সাইন সেই সিরকুট, আরো গৌসুল আজম নমাতে, আরো গৌসুল আজম ইমাম হুসাইন তুন কিয়ামত পর্যন্ত যে দুগুণ আওলাদ রাসূল পৃথিবীর জগতের ভিতর সনদদারি মনদদারি আইব ইতারার মোহাব্বত যদি হনুগ্য মোমেন মোমেনাতের অন্তর থাকে, বড় করে সুবহানাল্লাহ অবুক 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 আন নবী হতে কবরাহু মাজারা মালাইকাতে রাহমা, কেন বড় করে না সুবহানাল্লাহ। ইবে হযরতে কালুসা হইব, ইবে গৌসুল আজম মেজবান্ডার হইব, ইবে খাজা গরিবে নামাজ হইব, ইবে শাহিন শাহী সিরিকুট হইব। মোহাব্বত খার দুরু আল্লাহ ন মোহাব্বত খার ইমাম হুসাইনের সুবহানাল্লাহ।
ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা নবীর আহলর প্রেমের মধ্যে মারা যাইবে, সুবহানাল্লাহ। ইতার আল্লাহ আন নবী হদ ইয়ান যদি পূর্ব কালুসা নগরের মধ্যে খবরস্থান হয়, খবরিবের মধ্যে খন গম্বুজ লাগদুন, খবরিবের পাশে দিয়ে খন গেরা লাগদুন, টেরা লাগদুন, সুবহানাল্লাহ। না সাতগাইয়ে ফাদে বুঝে পান হদ্দি প্রতি বছরের মধ্যে ইয়া মজ্জরা ইন্দে বেশি নজর আরো বেশি কিছু করুন দর, সুবহানাল্লাহ। না তো খালুসা হুজুরুল্লাহ যদি মজ্জরন ইমাম হোসেনুল্লাহ কি করছেন, সুবহানাল্লাহ। জিবের মোহাব্বতে কালুসা রহমতুল্লাহ, জিবের মোহাব্বতে গৌসুল আজম, জিবের মোহাব্বতে খাজা গরিব নওয়াজ, জিবের মোহাব্বতে শাহিনশাহী শ্রীকুট, জিবের মোহাব্বতে শাহিনশাহী আদালত আছে না নাই? আর কেন বড় করে হন ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা আলে নবীর প্রেমত ফরি দুনিয়াতুন মারা যাইবু হদে ইতার আর কবরিবে কবরাহু ডাইরেক্ট হদ দাবার কবর, তারপরে হতে মাজার কবরাহু মাজার মালাইকাতে রহমা। ইয়ান পূর্বা হালুসা নগরত হইল ইতার আর খবরিবে 70,000 নিত্য নতুন ফেরেশতাই, একবার এক গুনাহ বুঝে আরেকবার স্তনে গুণ, প্রতি দৈনিক 70,000 ফেরেশতাই আর উদ্দ অনর যারা শুন ইতার খবর জিয়ারত করিব। এবারে যারা নো আই ফুরা হইলে হন না, যারা আসি যারা টেঙা দিয়ে মা বইনকল আইন না ভাইল শরীর গই না, আল্লাহ কবুল করক। কষ্ট লাগে না হন অবুক 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 ইয়াতুন বড় ওয়ার্ড আর কিছু আছে না, হোসাইন জিন্দা না মরা, আসিল জিন্দা এখনো কিয়ামতের মাঠে তো উড়ি উড়ে জিন্দা, সুবহানাল্লাহ বলবেন। কারণ আল্লাহ হদে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া, বড় করে না সুবহানাল্লাহ। এবার সাথে কি নিলেন দাবা আর হযরত খাজা কালুসা রহমাতুল্লাহ আলাইহি, যারা ইয়াদগারি করতে লাগল লাফেল ওয়াবয় ওলাফে ফল অনবয়। হালুসা রহমতুল্লাহ আলাইহি ইবে হত্তর আল্লাহর বলি, খালুসা নগর ব্যাকুনে জানে না জানে, মূলই হলো অনার ইন্দিগ্য জিন্দাউলির দরবার আসছিলাম আমি এই রোডত, কে সেটা বুঝি না সেটা বুঝি শূন্য করে জিন্দাউলি হয় বলি বেড়ে। এবার মাহফিরত আরে গত 2 বছর আগে আর ন ভাই বহুতবার গিয়ে প্রত্যেক বছর যাই নামান ফরে গিয়ে মা গিয়েই মাহফিল। তো এদিনে মাহফিরত যেতে গেলাম তাতে কেন মনে হতে আই তোর বাড়ির যাবার আগে ওয়াজত যাবার আগে এখানে করি মাজার যায় মনে হয় বসমের মধ্যে হনো মাজারতেই জিয়ারত নবী জুম না এনো আজ ঢুকিয়ে না ঢুকিয়ে না দিয়ে দি এটা যদি হনে কেউ উনি তা হন তার দুও বাই তার উগ্গে আফজানাত ফরাই আর গই ফরে তো দোনো ভাই মিলিয়ে কোরআন শরীফ ফরে রাতি নাতি গো মারা গিয়ে ইবের নাতি বহুত দূর দিয়ে রে ইবের নাতি গুত্রিয়ে ভাবে এখন ইবের 7 দিন না আসিল এখন যাতে রাতিয়ায় জিয়ারত গরিবের লাগে তারা করে রাতের ঘটনা হদ দিয়ে হয়তো উজুর আজিয়া মাহফিল হইব মাহফিল বুঝে আর ব্যাগুনে মাহফিলের হাসরের আর দোনো ভাই ভাই ঈদ কোরআন শরীফ ফরিস হয়তো আর এমদি ফরি আতিক্য হয়তো আর নজর বুঝি দে কিরে আর বাদ দিব কোরআন শরীফ ফরির মাজারের দরজা খোলা স্পষ্ট দেখা যায় মাজারতুন উগ্র জাত উড়িয়ে রে সুন্দর সুর ভরি মাজারের উদ হাত দি সাইডে মাজারের উদ দি এলাকা ছড়েন না আছে ওই গোসল করে উদ দি গিলেপ ছড়াই দে হয়তো ছড়েনের মধ্যে বইয়ের নামাজ পড়ে আর গাছির ইটাতি হয়তো আয় আর বাইরে টিভি ধরে রাস্তায় করে বাইরে চলে এসে আরে আরে তোক দিন অমরা তুই কি করলি ওরে হাজান ফুয়াইবে তোর তোর পেড়া ডাকিলতে দিবেন লাগে সালাম ফিরে বলে 2 রাকাত নিত বাঁধে কতক্ষণ সময় দিয়েছ আবার 2 রাকাতে সালাম ফিরে এটা ডিম লাইটের মতন লাইট জ্বলে কোনো লাইট নাই স্পষ্ট দেখা যায় ইতিকে তো দুধি বাইরই আভার বাইরে হতে আফর আনোডুকে তো ডর এত লাইভ 20 দিন রাতিয়ে
আল্লাহর ওলির দরবারত বেশি মানুষজন লড়ে যাবেন আপনজন যদি কেউ বিশ্বাসী থাকিবে রাখিতে পারিবেন দুই একজনের সমস্যা নাই কিন্তু অন্য সুরতে দেখা যায় যদি একা সাহস থাকে ডাইরেক্ট মোলাকাত করে বড় করে না সুবহানাল্লাহ গরিব নজর দরবারে যাইন এটা তারা যাইও মারা মানে ফালাফালি করে চলিয়া ইচ্ছে না যায় রাতে গভীরতা বইবেন যে সময় দুনিয়ার মানুষ সকল ঘুম যায় এতে গরিব নজর দরবারে সামনে দিয়ে বইতে হইবেন তো ধইবেন গরিবের নামাজ নিজে আমরা মেহমানদারি করি বলতে হুজুর আল্লাহর করত বই খোদার কসম আয় গোলামের উপর গোলাম ইন হরে ব্যাপার ন কিছুই ন শুধু মেহমানদারি করে দেন তোতে কি দরকার ইয়েন হ সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বি কবুল করুক আজকের মাহফিল আল্লাহ কবুল করুক